আমি শুধু জানতে চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে, ভাসুরের নাম নিতে আপনাদের খুব লজ্জা করে? আপনাদের বিয়ে তো হয়ে গেছে 2 বছর আগে, আপনাদেরকে তো দায়িত্ব দিয়েছিলাম 2 বছর আগে। আজকে হাদি ভাইয়ের কবরে ভাসুরের নামটা লিখতে আপনাদের এত শরম করে কেন? আপনারা দেখেছেন হাদি ভাইয়ের সমাধিতে যে ভিত্তিপ্রস্তরটা লাগানো হয়েছে, সেটার নামের আগে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে শব্দটা লেখা নাই। আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, হাদি ভাই আমাদের জন্যে, আমাদের দেশের জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনারা দেখেছেন এই হাদি ভাইকে নিয়ে আমরা যখন শোকে মাতম করছি, তখন একটা শ্রেণীর মানুষ প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি কেন ভাঙচুর হলো সেটা নিয়ে তারা উল্লাস করতেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাদি ভাই মারা যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে যাদের ঠিকানা বাংলাদেশ। আপনাদের মাধ্যমে শুধু একটা কথা বলে দিতে চাই, একটা কথা আমি বারবার, যেদিন হাদি ভাই মারা গেল ওই রাত্রে বারবার আমার কাছে একটা ফোন আসছে যে ভাই আপনি কি ইলিয়াস ভাইকে চিনেন, আপনি কি পিনাকি দাদাকে চিনেন? আমি বললাম যে তাদেরকে চিনি, কিন্তু তাদের সাথে আমার কথা হয় না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তাদেরকে কি বলতে হবে একটু বলেন, আমি একটা মেসেজ দিয়ে দিই, তারা হয়তো রিসিভ করতে পারে। তারা একটা কথাই বলতেছিল, ইলিয়াসকে থামতে বলেন, পিনাকিকে থামতে বলেন, তারা দেশদ্রোহিতা করতেছে। কেন? তারা প্রথম আলোকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ তাদের কথা শুনতেছে। তারা ডেইলি স্টারকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ, তার হাজার হাজার মানুষ তাদের কথাই চলতেছে। তারা উদিচিকে জয় বাংলা করে দিয়েছে, হাজার হাজার মানুষ তাদের কথা শুনতেছে। ওই ইলিয়াস হোসেন বিদেশে বসে হাজার হাজার দেশের মানুষকে চালাইতেছে, তাদেরটা দেশদ্রোহিতা হয়ে যাইতেছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আইন উপদেষ্টা, আপনি সরকারের অংশ, আপনার পুলিশকে কি একবারও বলা গেল না? আপনি একটু প্রথম আলোর সামনে যান, 500 পুলিশ ডেইলি স্টারের সামনে যান, 500 পুলিশ আপনার উদিচির সামনে যান। হাদি ভাই বেঁচে থাকলে এইসব কর্মকাণ্ড করতে দিত? উনি এইসব কর্মকাণ্ড সহ্য করত? আমরাও সহ্য করি না। এই যে পুলিশকে তখন তাৎক্ষণিকভাবে প্রোটেকশনে পাঠানো গেল না কেন? উদ্দেশ্য একটাই, পরিষ্কার উদ্দেশ্য, যেন আমরা যখন হাদি ভাইকে নিয়ে শোক করব তারা যেন তখন সুখ করতে পারে। এই যে হাদি ভাইকে মারার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, বারবার আমি বলেছি, ঢাকা শহরে যেখানে জ্যামের শহর, সেখানে হাদি ভাইকে গুলি করে খুনি কিভাবে ঢাকা শহর ছেড়ে বের হয়ে গেল, এই কথা বলতে গেলে আমাকে গ্রেপ্তার করতে হবে। হাদি ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল, তিনি এখানের একজন এমপি প্রার্থী ছিল। এখন হাদি ভাইকে কেন 4-5 জন সিভিল পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া গেল না, এই কথা বলতে গেলে আমার দোষ হয়ে যায়, আমাকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার তো তাকে করবেন যে বলেছে 4টা গুলি করার কথা ছিল, একটা গুলি করে ব্যারেল আটকে গেছে, জ্যাম হয়ে গেছে, তাকে আর গুলি করতে পারে নাই, তাকে আটকাবেন। কোন পথ দিয়ে, কার সহযোগিতায় খুনিরা এই দেশ থেকে বের হয়ে গেছে, এই সংবাদ যারা দেয় তাদেরকে গ্রেপ্তার করবেন। আমি হাদি ভাইকে সতর্ক করেছি, হাদি ভাই যখন পুলিশের সহযোগিতা নেয় নাই, আমি হাদি ভাইকে বলেছি আমি নিজে থাকবো আপনাকে প্রোটেক্ট করার জন্য। বলেন এটা আমার অন্যায় হয়েছে? আজ